গল্পের শুরুতে দেখা যায় রাজা তার গ্লাভস দিয়ে যাকে ছুঁয়ে যায় সেই মানুষটির সাথে সাথে পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়। কয়েকদিনের মধ্যে সীতার পুরো রাজ্যের সুন্দরী মেয়েদের মূর্তিতে বদলে ফেলেছিল। চারদিকে শুধু জমে থাকা মুখ, যেন মুহূর্তে প্রাণ ফিরে পাবে। একদিন এক দম্পতি সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে গেল, কারণ এগুলো অস্বাভাবিকভাবে জীবন্ত লাগছিল। ঠিক তখনই রাজা সেখানে আসে, শান্ত হাসি নিয়ে এসে জানায় যে সব মূর্তি তার নিজের হাতে বানানো। সে আরো বলে যে চাইলে মেয়েটিরও একটা সুন্দর মডেল বানিয়ে দিতে পারে। মেয়েটি রাজাকে বিশ্বাস করে ফেলে এবং কোনো ভাবনা ছাড়াই তার সাথে যেতে রাজি হয়। কিন্তু ছেলেটির মনে সন্দেহ তৈরি হয়। রাজার আচরণ তার কাছে অস্বাভাবিক লাগে। হঠাৎ সে পিছন থেকে অদ্ভুত শব্দ শোনে। ঘুরে তাকাতেই দেখে পিছনে আর কোনো মানুষ নেই, শুধু পাথরের কয়েকটি মূর্তি দাঁড়িয়ে আছে। জায়গাটা হঠাৎ আরো অস্বস্তিকর মনে হয়। ওদিকে মেয়েটি ইতিমধ্যে প্রাসাদে পৌঁছে গিয়েছে। সে স্বাভাবিক ভঙ্গিতে স্নান করছিল। ঠিক তখন পানির উপর ভেসে ওঠা একটি ছায়া দেখে সে থমকে যায়। অদৃশ্য সেই উপস্থিতি তাকে সতর্ক করে দেয়। কেউ যেন নরম স্বরে বলে যে মায়েরা কি এখান থেকে দ্রুত বের হতে হবে। পরের মুহূর্তে সেই ছায়া হঠাৎ মিলিয়ে যায়। এদিকে ছেলেটি প্রাসাদের ভেতর ঘুরছিল। সে দেখে এক চাকর তাকে অনুসরণ করছে। সে চাকরটিকে ধরে শান্ত স্বরে জানতে চায় আসলে এখানে কি চলছে। চাকরটি ফিসফিস করে জানায় যে এই প্রাসাদের রাজা আসল রাজা নয়, সে একজন নকল মানুষ যার কাছে জাদুকরি গ্লাভস আছে। সেই গ্লাভস ছুঁয়ে দিলে যে কেউ মূর্তিতে পরিণত হয়ে যায়। চাকরটি আরো বলে যে বিশ্বাস না হলে পেছনের ঘরটা দেখে আসলেই বোঝা যাবে। ছেলেটি সেই ঘরে গিয়ে দেখে সেখানে শত শত মূর্তি সাজানো। অচেনা মুখের ভিড়ে যেন ভয়ের এক নীরবতা জমে আছে। মেয়েটির কথা ভাবতেই তার বুক কেঁপে ওঠে। সে দৌড়ে প্রাসাদের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছে সে যেটা দেখে তা তার জন্য সহ্য করা কঠিন। রাজা ইতিমধ্যে মায়েরাকে পাথরের মূর্তিতে বদলে ফেলেছে। মেয়েটির জমে যাওয়া মুখ দেখে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। তার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ে। ঠিক সেই সময় রাজা আবার দেখা দেয়। তার মুখে সেই একই শান্ত হাসি। সে জানায় যে এবার ছেলেটির পালা, কিন্তু ছেলেটির সাথে সাথেই